হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে, আমি এই টপিকটা নিয়ে মাঝে মাঝে রিডিং করে থাকি, আজও করব যে কার মন মস্তিষ্কে তুমি বসবাস করছো, কে তোমার কথা ভীষণ এই মুহূর্তে ভাবছে। ওকে, নির্খরচায় বিনা ভাড়ায় কার মন মস্তিষ্কে তুমি বসবাস করছো। ওকে, চলো, তো এটাই আমার আজকের টপিক। শুরু করা যাক রিডিং। দেখে নেব যে আমার বন্ধুদের কথা কে এত ভাবছে। থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। কে বা কারা? থ্যাংক ইউ। কে বা কারা? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সের কথা ভাবছে? কে বা কারা? একজনও হতে পারে, একাধিক মানুষও হতে পারে যে আমার বন্ধুদের কথা ভাবছে। থ্যাংক ইউ। ও ডিসিট, নিজে থেকে এসছে, কার্ড নিতেই হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, দু ধরনের মানুষ আমাদের কথা ভেবে থাকে। যেহেতু ডিসিটটা পড়লো, সেই জন্য আরও বেশি বলতে হচ্ছে। যারা আমাদের ভীষণ ভালো চায়, ভীষণ মঙ্গল কামনা করে বা আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের কথা ভাবে। আর যারা আমাদের ভালো চায় না, ক্ষতি সাধন করার চেষ্টা করে, তারাও কিন্তু আমাদের কথা ভাবে, নেগেটিভলি ভাবে, ক্ষতি করার কথা ভাবে। তো এখানে কিন্তু দুটোই বেরিয়ে আসতে পারে। যখন এটা মানে বলছি, রিডিংয়ের টপিক রেখেছি যে কে বা কারা তোমার কথা ভাবছে, তাহলে তো দুটোই বেরিয়ে আসতে পারে। যে পজিটিভলি তোমার কথা ভাবছে, তোমাকে মিস করছে, তার এনার্জিও আসতে পারে, এবং যে তোমার সম্পর্কে নেগেটিভ থিঙ্কিং রাখছে, তার এনার্জিও কিন্তু বেরিয়ে আসতে পারে। তো এসেছে, সেই জন্যই আমি বললাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কে বা কারা এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে? কে বা কারা এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা ভীষণ ভাবছে? কে? দুটো কার্ড, স্টিলিটি, স্ট্রং ওয়ার্নিং। বাবা, আচ্ছা, এই দুটো কার্ড আমি একসাথেই নিলাম। কে বা কারা এই মুহূর্তে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং কার্ড এসছে, ম্যান হোল্ডিং আ হার্ট। ওকে, এটা তো মনের মানুষ হতেই হবে, কি বলো বন্ধুরা? আমি রিডিং করবো আর মনের মানুষের এনার্জিকে তুলে আনবো না, সেটা কি করে হয়? হিলার অফ দ্য এজেস। ওকে, আজকের রিডিংয়েও কিন্তু টুইন ফ্লেমের এনার্জি আছে। হিলার অফ দ্য এজেস, অ্যাংজাইটি, বটম অফ দ্য ডেক, ইনডিসিশন। ওকে, পেশেন্স। বাবা, কেউ ভীষণ ধৈর্য নিয়ে বসে আছে। এখানেও এসছে না ম্যান হোল্ডিং আ হার্ট। তো আমরা কোনো কিছু হোল্ড করতে গেলে তো আমাদের তো ধৈর্য লাগে। আচ্ছা, প্রথমে দেখে নেব এখানে কী কী কার্ড এসছে, তা বলে দিই। এটা ডিসিডের কার্ড এসছে, স্ট্রং ওয়ার্নিং অ্যান্ড হস্টিলিটিস, এবং ম্যান হোল্ডিং আ হার্ট। বটম অফ দ্য ডেকে হিলার অফ দ্য এজেস। তো কে বা কারা? প্রথমে বলি, এমন কেউ যার এনার্জি প্রথমেই বেরিয়ে এসেছে, এমন কোনো মানুষ যিনি তোমার সম্পর্কে সুধারণা রাখেন না, তোমার প্রতি কোনো জেলাসির মেন্টালিটি তার রয়েছে, এবং তিনি 24 আওয়ার্স তোমার কথা ভাবছে এই মুহূর্তে। এই যখন রিডিংটা করছি বা সমকালীন সময়, মানে এই সময়টাতে সে কিন্তু তোমার কথা খুব ভাবছে। এটা নিয়ে হয়তো ভাবছে যে তুমি তার কোনো ক্ষতি করতে পারো, তিনি আশঙ্কা করছেন। যদিও দেখো, এই কথাটা আমি তোমাদেরকে আরও বুঝিয়ে বলছি, আমি যেমন
আমি অপোজিট মানুষকে কিন্তু সেরকমই ভাববো, এটা বাস্তব। আমি ঠিক যেরকম মেন্টালিটির মানুষ, আমি অপোজিট মানুষটাকে ঠিক সেরকম মেন্টালিটিরই মনে করব। তো যেহেতু এই মানুষটার নেগেটিভ মাইন্ড থটসের একটা মানুষ দেখতেই পাচ্ছ, এই মানুষটা নিজে যেরকম নেগেটিভ থিঙ্কিং রাখে, এর চোখ দুটো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা, চোখ দুটো দেখলেই বুঝতে পারবে কতটা লো ভাইব্রেশনের একটা মানুষ, কতটা নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে ডুবে থাকা একটি মানুষ। সবার প্রতি সন্দেহ, চোখের মধ্যে দেখো কত সন্দেহ রয়েছে। তো নিজে এইরকম একটা মেন্টালিটির মানুষ বলে এ ভাবে সবাই বোধহয় এনার ক্ষতি চায়, যেহেতু ইনি নিজে সবার হয়তো ক্ষতি চান। কেন কি আমার মনে হচ্ছে এনার নিজেরই কিছু হীনমন্যতা, কিছু ইনসিকিউরিটি আছে, কিছু হারানোর ভয় আছে। কেন কি ইনি লো ভাইব্রেশনে থাকেন, আর আমরা যখন লো ভাইব্রেশনে থাকি তখন কিন্তু আমরা কোনো কিছুতেই সাকসেস হই না। এবং যখন সমস্ত কিছুতেই আমি সাকসেস হচ্ছি না, অপোজিট মানুষটাকে দেখছি তারা উঠছে ওপরে উঠে যাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না, তখন আমার মধ্যে একটা হীনমন্যতা বোধ, একটা জেলাসি ফিলিং এগুলো চলে আসে। তো এই মানুষটার মধ্যেও আমার যেটা মনে হচ্ছে সেটা চলে এসছে। ইনি জীবনে যেহেতু কিছু করতে পারেননি বা পারছেন না, তো ইনি কিন্তু তোমাকে দেখে, কেন উনি তোমার কথা এত ভাবছেন, ওনার মনে হয় তোমার ভাগ্য সবসময় সাথ দেয়, তুমি যেটা চাও সেটাই পেয়ে যাও। তুমি একজন ম্যাজিশিয়ানের মতন, মানে তুমি যা চাও ম্যাজিক করে করে তোমার জীবনে সেটাই এনে দাও। তোমার জীবনে ফ্রিডম আছে, তোমার জীবনে সমৃদ্ধি আছে, তোমার পারিপার্শ্বিক মানুষজন তোমাকে ভালোবাসে, তোমার কথা শোনে মানে, বা তোমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তারা তোমাকে ভালোবাসে, কিন্তু আমার জীবনটা পুরো একা। হ্যাঁ, তো ডিসাইড, আমার জীবনটা একা, আমার জীবনটা কেন এমন, এরকমটা কারো থিঙ্কিং আছে। এবং সেখান থেকে ইনি তোমাকে কিন্তু জেলাসির একটা ভাইব্রেশন সেন্ড করেন, এবং ইনি তোমার কথা ভাবেন, কিন্তু নেগেটিভ ওয়েতে ভাবেন। বা ইনি মনে করেন যে হয়তো এই মানুষটি চায় যে এটা একটা পরিবার হতে পারে, ইনি পরিবারের কেউ হতে পারেন, এই মানুষটি চায় পরিবারের মধ্যে এনার কথাই শোনা হোক, ইনি পরিবারের মধ্যমণি হোক, কিন্তু হয়তো দেখা যায় যে তোমার কথাটা সবাই শুনছে মানছে, তুমি সবার চোখে খুব প্রিয় হয়ে উঠছো, কিন্তু ইনি হতে পারছেন না। কিন্তু ইনি চেষ্টা করছেন, যে নিজেই লো ভাইব্রেশনে থাকে সে কোনো পজিটিভ কিছুকে কখনো অ্যাট্রাক্ট করতে পারে না, তো ইনিও পারছেন না। তো সেখান থেকে ওনার একটা জেলাসি, একটা ভাইব্রেশন আসছে তোমার দিকে। উনি ভাবছেন, সবসময় ভেবে চলেছেন কি করে ওকে ছোট করা যায়, কি করে সবার কাছে ওকে ছোট করা যায়, তাহলে আর ওকে কেউ প্রায়োরিটি দেবে না, তাহলে আমাকে প্রায়োরিটি দেবে। এরকম কোনো মেন্টালিটির মানুষ হতে পারে, তোমার পরিবারের কেউ হতে পারে, তোমার অফিস, তুমি যেখানে চাকরি করো সেখানে হতে পারে, বা তুমি যে কোনো ক্ষেত্রে হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, যে ফ্রেন্ডের মধ্যে সে চায় যে আমি মধ্যমণি থাকবো কিন্তু সে থাকতে পারছে না, সেখান থেকে যার একটা জেলাসি হতে পারে। এখানে এরকমটাও হতে পারে, তুমি যাকে তুমি যাকে না, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে ভালোবাসে সেরকম কোনো মানুষকে অন্য কোনো মানুষও ভালোবাসে। যে তোমাকে ভালোবাসে, ভালো করে ব্যাপারটা বুঝবে, তোমাকে যে ভালোবাসে, রিলেশনশিপের কথা বলছি, সেই মানুষটিকে অন্য কোনো মানুষও পছন্দ করেন বা ভালোবাসেন। তিনি হতে পারে যে তিনি সর্বক্ষণই তোমার কথা ভাবছেন, যে দেখো ও তো ওকেই ভালোবাসে, ও তো ওর কথাই ভাবে, ও তো ওকেই প্রায়োরিটি দেয়, আমার দিকে কোনোই লক্ষ্য নেই, আমার দিকে কোনোই নজর নেই। তো এরকম কোনো মানুষও কিন্তু হতে পারে যিনি তোমার কথা ভীষণ পরিমাণে ভাবছেন। তো প্রথমেই একটা নেগেটিভ কার্ড দিয়েই শুরু হয়েছে, কি করব বন্ধুরা, এসছে। বাট একটা কথা সবসময় জানবে বন্ধুরা, যদি কেউ জেলাস ফিল করছে তোমার প্রতি, তার মানে কিন্তু এটা তোমার জয়। জানো তো বন্ধুরা, আমরা কার প্রতি জেলাস ফিল করি? তখনই আমরা তার প্রতি জেলাস ফিল করি যে আমার থেকে উপরে থাকে সব দিক থেকে, ভাইব্রেশনের দিক থেকে, প্রাপ্তির দিক থেকে, ভালোবাসার দিক থেকে, সমৃদ্ধির দিক থেকে, অর্থের দিক থেকে, স্টেবিলিটির দিক থেকে, সব দিক থেকে যারা
আমাদের থেকে হাই লেভেলে থাকে তাদের প্রতি কিন্তু মানুষ জেলাস ফিল করে যে না ও আমার থেকে ওপরে। তাহলে সবসময় জানবে যে তোমার প্রতি কেউ জেলাস ফিল করছে মানে তোমার মধ্যে সফলতা, তোমার জীবনে তার মানে সফলতা আছে। যদি তোমার জীবনটা সফল না হতো, সফলতা যদি না থাকতো, তাহলে তোমার প্রতি কেউ নেগেটিভ থিঙ্কিং রাখতো না বা জেলাস ফিল করতো না। হ্যাঁ, তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো, এমন কিছু কাজ তুমি করেছো যেটা তোমাকে হাই ভাইব্রেশনে নিয়ে গেছে, যেটা তোমাকে সবার চোখের সামনে এনেছে। তো এমন কিছু তুমি ছাপ রেখেছো বলেই তারা তোমার প্রতি জেলাস। তো কেউ তোমাকে জেলাস করছে মানে, জেলাস ফিল করছে মানে কষ্ট পাওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই, খারাপ ভাবার কিছু নেই। তার মানে ইউনিভার্স এটাই বোঝাতে চাইছেন যে তুমি সফল, তাই তোমার প্রতি জেলাস ফিল করছে। তো এর জন্য তুমি নিজের প্রতি গর্ববোধ করো। প্রথমত তো তুমি নিজের প্রতি গর্ববোধ করো যে না, আমি নিশ্চয়ই এমন কিছু করেছি, তাই জন্যই সে আমার প্রতি জেলাস হচ্ছে। এবং নেক্সট যেটা বলবো, এই সমস্ত মানুষ যারা এই নেগেটিভ ভাইব্রেশনে থাকে, যারা তোমার প্রতি জেলাস ফিল করছে, তাদের প্রতি কিন্তু তুমি এরকম কিছু ভাইব্রেশন সেন্ড করো যেন এরাও হাই ভাইব্রেশনে উঠতে পারে। এরা লো ভাইব্রেশনে আছে বলেই কিন্তু তোমার প্রতি জেলাস ফিল করছে। তো প্রে করো ইউনিভার্সের কাছে, এতে তুমি আরও এক লেভেল উপরে উঠে যাবে, ভাইব্রেশনের দিক থেকে আরও এক ধাপ উপরে উঠে যাবে। যদি দেখো কেউ তোমাকে হিংসা করছে, কেউ তোমার প্রতি জেলাস ফিল করছে, তোমার ক্ষতি করারই চেষ্টা করছে, নিজেকে অবশ্যই প্রোটেক্ট করো তার থেকে। আমি বলবো না যে তুমি তাকে সুযোগ করে দাও তোমার ক্ষতি করার, একদম না, নিজেকে প্রোটেক্ট করবে। কিন্তু প্রে করবে ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স, এরা তো লো ভাইব্রেশনে আছে, সেই জন্য এরা আমার প্রতি খারাপ মানসিকতা রাখছে, কিন্তু তুমি এদেরকে প্রোটেক্ট করো এবং এদেরকে সেন্ড করো, এদেরকে হাই ভাইব্রেশন এদেরকে তুমিও সেন্ড করো যেন এরাও হাই ভাইব্রেশনে উঠতে পারে। তো তুমি এদের জন্য ইউনিভার্সের কাছে প্রে করতে পারো বন্ধুরা। এতে দেখবে নিজেকে আরও, নিজের মধ্যে নিজেকে অনেকটা ভালো লাগবে এবং তুমি আরও হাই ভাইব্রেশনে উঠতে পারবে। ওকে, তো প্রথম কার্ডটা এইটা বেরিয়ে এলো যে এই মানুষগুলি বা এই মানুষটি, যদি এরকম কোনো মানুষ তুমি জানো যে তোমার জীবনে আছেন, আমার এটা পরিবার ফিলিং মনে হলো, সব জায়গারই ফিলিং এসছে, তো তাহলে কিন্তু সে। আচ্ছা, 7 নাম্বারটা তার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 25 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে, জুলাই মাসটা ইম্পর্টেন্ট হতে পারে, জুলাই মাসটা তার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরকম কোনো মানুষ, হ্যাঁ, হতে পারে। এই যেগুলো বললাম সেগুলো এই মানুষটির সাথে রিলেটেড কোনো নাম্বার হতে পারে। ওকে, কারোর ক্ষেত্রে তার চোখটা একটু কটা হতে পারে। তুমি মোটমাট কথা এনাকে দেখলেই মনে হয় মানে তুমি মোটমাট কথা আমার মনে হয় তুমি বোঝো এটা কোনো গোপন মানে হিডেন নয়, তুমি চেনো জানো এমনই কোনো মানুষ, ইনি হিডেন নয়। তুমি জানো যে এই মানুষটি তোমার খারাপ চায় বা তোমার সম্পর্কে নেগেটিভ থিঙ্কিং রাখে, তুমি জানো। হ্যাঁ, এরকম কোনো মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। চলো নেক্সট কার্ডে চলে আসবো। এনার ভাইব্রেশনটা ভালো না। আচ্ছা, নেক্সট হচ্ছে হস্টিলিটিস এবং স্ট্রং ওয়ার্নিং। এমন কোনো মানুষ যিনি এই মুহূর্তে জীবনে প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জীবনে কোনো টাওয়ার মোমেন্ট, এটা অ্যাকচুয়ালি এই ডেকটা এনার্জি অরাকলে স্ট্রং ওয়ার্নিং, বাট এটা ট্র্যাডিশনাল ডেকে এটাকেই টাওয়ার মোমেন্ট বলে। তো এখন এই যে মানুষটি যিনি প্রচণ্ড ভাবছেন, তিনি এই মুহূর্তে তার জীবনে কোনো টাওয়ার মোমেন্ট ফেস করছেন, খুব প্রবলেমে আছেন এবং তার মনে হচ্ছে কেউই তাকে সাপোর্ট করছে না। এই মুহূর্তে তিনি যাকেই ভরসা করছেন বা ইনি যাকে ভরসা করেছিলেন, এই মানুষটি যিনি তোমার কথা ভীষণ ভাবছেন, ইনি যাকে ভরসা করেছিলেন, এরকম কোনো মানুষ
এরকম কোনো মানুষের মুখোশ তার সামনে খুলে গেছে, একদম পুরো ঝুরঝুর করে ঝরে পড়েছে, এবং সেই মানুষটি বুঝতে পেরেছে যে সে যাকে বিশ্বাস করেছিল সে চরম অবিশ্বাসী একজন মানুষ। হ্যাঁ, এবং যার যার কাছ থেকেই এই মানুষটি বর্তমানে সাপোর্ট চাইছে, সবাই যেন তার সাথে, তার মনে হচ্ছে এটা যে সবাই যেন আমার সাথে শত্রুতা করতে ব্যস্ত হয়ে উঠেছে, সবাই আমার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব রাখছে। এরকম কোনো মানুষ যিনি এই মুহূর্তে এইরকমই ভাবছেন যে সবাই আমার সাথে শত্রুতা করছে, সব দিকটাই আমার অন্ধকার, মানে এই মুহূর্তে তার জীবনটা এরকমই ঘন কালো একটা অন্ধকারের যেন ঝড় উঠেছে, এরকম কোনো মানুষ তোমার কথা ভাবছেন। হতে পারে কারোর কারোর ক্ষেত্রে হতে পারে যে এই মানুষটির সাথে তোমার অতীতে কোনো টাওয়ার মোমেন্ট ঘটেছে, সেটাও হতে পারে যে ইনি এমন কোনো মানুষ যার সাথে তোমার সম্পর্কটা ভেঙে গেছে কোনো একটা কারণে, কোনো ভুল বোঝাবুঝিতে আকস্মিক সম্পর্কটা ভেঙে গেছে এমন কোনো মানুষ, বা এই সম্পর্কটা ভাঙার মধ্যে কোনো এরকম কোনো পার্সন, ঠিক তার আগে যে কার্ডটি এসছে এরকম কোনো পার্সন দায়ী, যে হয়তো তোমার খুবই কাছে থাকে, এরকম কোনো পার্সন, তিনি তার হস্তক্ষেপে হয়তো এই সম্পর্কটা ভেঙে গেছে, এটাও হতে পারে। বা ইনি তোমার পার্সনের খুব কাছের মানুষ, তোমার পার্সন চিনতে পারেনি প্রথমে, বা তুমি চিনতে পারোনি প্রথমে, এরকম কেউ যার প্ররোচনায় হয়তো সম্পর্কটা ভেঙেছে। হ্যাঁ, মিথ্যা কোনো সন্দেহ, মিথ্যা কিছু হয়তো তোমার মনে বা তোমার মানুষটির মনে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য সম্পর্কটা ভেঙে গেছে তোমার সাথে। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেই মানুষটি তোমাকে খুব ভাবছে, মানে তোমার মানুষটি যার সাথে তোমার সম্পর্কটা টাওয়ার মোমেন্ট ঘটেছে, সেই মানুষটি খুব তোমার কথা ভাবছে। হ্যাঁ, বা এটাও হতে পারে যে তিনি তার পার্সোনাল লাইফে কোনো এমন মানুষ যিনি তার পার্সোনাল লাইফে কোনো টাওয়ার মোমেন্ট ফেস করছেন, এই মুহূর্তে মনে হচ্ছে কেউই তার ভালো চাইছে না, তিনি সবার থেকে নিজেকে, মানে তাকে সবসময় খড়গহস্ত হয়ে থাকতে হচ্ছে, সবার সাথে লড়াই করতে হচ্ছে, লড়াই করে নিজেকে প্রোটেক্ট করতে হচ্ছে বর্তমানে, সবার সাথে যেন, সবার কাছে যেন নিজেকে প্রুফ করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, করে করে বোঝাতে হচ্ছে যে আমি সঠিক। হ্যাঁ, এরকম একটা ঘটনা, বা নিজের জন্য স্ট্যান্ড নিতে হচ্ছে। ভেঙে গেছে তো, স্ট্রং ওয়ার্নিং মানে কি, জীবনের একটা ভিত ভেঙে গেছে, যেটা ইনি তৈরি করেছিলেন, খুব বিশ্বাসের সাথে তৈরি করেছিলেন, সেরকম কিছু ভেঙে গেছে, তো ওনাকে তো আবার নতুন করে সব কিছু গড়তে হচ্ছে। তো এরকম কোনো মানুষ তোমার কথা ভাবছে। এবার কেন ভাবছে সেগুলো আমি পরে দেখব। ভাবছে কি কোন মানুষ সেটা। আচ্ছা, ম্যান হোল্ডিং আ হার্ট, এটি এমন কোনো মানুষ যে তার হৃদয়টা তোমার জন্য রেখেছেন, কিন্তু হোল্ড করে আছেন এই মুহূর্তে, কিন্তু এই মানে উনি হোল্ড করে আছেন, উনি হয়তো চিন্তা ভাবনা করছেন, ওনার এখনও কোনো কিছু ক্লিয়ার হওয়ার বাকি আছে। হতে পারে এনার কোনো পাস্টের কোনো ব্যাগেজেস রয়েছে যেটা ক্লিয়ার না হলে উনি তোমার কাছে আসতে পারছেন না, বা এটা হতে পারে যে তোমার সাথেই ওনার কিছু এখনও কোশ্চেন বা কিছু ক্ল্যারিটি পাওয়ার দরকার আছে, উনি এখনও কিছু তোমার সম্পর্কে ওনার মনে হচ্ছে কিছু অজানা, সেটা ক্লিয়ার হলে তবেই উনি এই হার্টটা তোমাকে দেবেন, কিন্তু বাট হোল্ড করে রেখেছেন তোমার জন্য। তো এরকম কোনো মানুষ যিনি কিন্তু তোমার হয়তো মনে হয় যে তিনি তোমাকে পছন্দ করেন বা ভালোবাসেন, কিন্তু তিনি স্বীকার করেন না, এরকম যদি কোনো মানুষ তোমার জীবনে থেকে থাকে, যে তুমি ফিল করছো তার চোখে মুখে, তার কথাবার্তায়, তার আচরণে যে হ্যাঁ মানুষটা আমাকে ভালোবাসে বা পছন্দ করতে পারে, কিন্তু তার থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ না, কোনো অ্যাকশান দেখতে পাচ্ছ না, তাহলে সেই মানুষটি, হ্যাঁ এই মুহূর্তে আমি যখন বললাম তোমার যার কথাটা মনে পড়লো, হ্যাঁ ইনি সেই মানুষটি যিনি তোমার কথা ভাবছেন এই মুহূর্তে, যার মাথায় চলছে তোমার কথা, মন মস্তিষ্কে তোমার কথাই চলছে। আচ্ছা, হিলার অফ দ্য এজেস, এমন কোনো মানুষ যিনি গুড ম্যানিফেস্টার, যার মধ্যে যিনি প্রচুর নলেজেবল, যিনি মানুষের ম্যাজিশিয়ানের এনার্জি, তো ম্যাজিশিয়ানের এনার্জি, যিনি মানুষের প্রবলেমে মানুষের পাশে দাঁড়ান। হ্যাঁ, খুবই নলেজেবল, ইনটিউশন পাওয়ার ভীষণ হাই এই মানুষটার, ইনি ম্যাজিক করতে পারেন, ইনি এমন একজন মানুষ, ম্যাজিশিয়ান বলবো না, দেখো আমাদের প্রত্যেকের, এটাও আমি বলবো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ম্যাজিক করার ক্ষমতা থাকে,
তোমার আমার তার রাম শ্যাম যদু মধু প্রত্যেকের মধ্যেই কিন্তু ক্ষমতাটা কিন্তু নিহিত থাকে। কেউ কেউ সেই ক্ষমতাটা চিনতে পারে, নিজের ক্ষমতাটা চিনতে পারে, চিনে সেটাকে ফুটিয়ে তুলতে পারে, আর কেউ কেউ নিজের ক্ষমতাটা চিনতে পারে না। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিন্তু সমান ক্ষমতা দিয়ে পাঠান, কিন্তু আমরা চিনতে পারি না আমরা কতটা ক্ষমতার অধিকারী বা অধিকারিণী সেটা আমরা চিনতে পারি না। তো সেই জন্য কিন্তু চিনতে পারি না বলে আমরা সেটাকে কাজেও লাগাতে পারি না। তো প্রত্যেকের উচিত নিজের মধ্যে ডুব দিয়ে দেখা যে আমার মধ্যে কি কি ক্ষমতা ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন। তোমাদের প্রত্যেকের উচিত, তোমরা যদি সেটা খোঁজার চেষ্টা করছো তাহলে ভীষণ ভালো। যারা যারা করছো, যে তোমার মধ্যে কি গুণ ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন, কোন দিকটায় তুমি ভালো, কি তুমি পারো, সেগুলো যদি তুমি খোঁজার বা জানার চেষ্টা করছো এই মুহূর্তে, তাহলে তুমি ভীষণ 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 ঠিক কাজ করছো। আর যারা এটা করছো না এখনো পর্যন্ত আমার বন্ধুরা, আমি বলবো তোমরা ডুব দাও, তোমরা সোল সার্চিং করো, তোমরা নিজের মধ্যে ডুব দাও, দেখো যে তোমার মধ্যে ঈশ্বর কি গুণ দিয়ে পাঠিয়েছেন, সেই গুণগুলোকে খুঁজে খুঁজে বার করো এবং সেগুলোকে প্রকাশ করো, সেগুলোর উপরে কাজ করো। তোমার মধ্যে যদি গান গাওয়ার ক্ষমতা থাকে তাহলে গানটা শেখো, গানটা নিয়ে এগোনোর চেষ্টা করো। যদি আঁকার ক্ষমতা থাকে তাহলে সেটা নিয়ে এগোনোর চেষ্টা করো। যদি অ্যাক্টিংয়ের ক্ষমতা থাকে তাহলে অ্যাক্টিংটা নিয়ে ভাবার চেষ্টা করো। সেটা তোমার মধ্যে যে গুণ ক্রিয়েটিভিটি আছে ওগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, চারিদিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। তো ইনি এমন কোনো মানুষ যার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি রয়েছে, জ্ঞান রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ইনি অনেক কিছু বুঝতে পারেন, এনার থার্ড আই প্রায় ওপেন, ইনি খুবই ইনটিউটিভ একজন মানুষ, এবং ইনি ম্যাজিশিয়ান, মানে ম্যাজিক করতে পারেন, মানে ইনি এনার গুণ সম্পর্কে ওয়াকিবহাল। এই যেটা এতক্ষণ বললাম, ইনি ডুব দিয়েছেন নিজের মধ্যে এবং ইনি জানেন ইনি কি চান, ইনি জানেন যে ইনি কি বা এনার মধ্যে কি ক্ষমতা, এই সমস্ত ব্যাপারে এনার আন্ডারস্ট্যান্ডিং আছে। খুবই পাওয়ারফুল কোনো মানুষ, হিলার অফ দ্য এজেস। এরকম একটা পাওয়ারফুল মানুষ কিন্তু তোমার কথা ভাবছেন। নিশ্চয়ই তুমি তার জীবনে এমন কিছু ছাপ ছেড়েছ, নয়তো এরকম একজন পাওয়ারফুল মানুষ কিন্তু তোমার কথা ভাবতেন না। তো ডেফিনেটলি তোমার মধ্যেও সেরকম গুণ রয়েছে, তাই জন্যই এরকম করে পাওয়ারফুল মানুষ তোমাকে ম্যানিফেস্ট করছেন বা তোমার কথা ভাবছেন। তো তুমি এনার মতোই কোনো পাওয়ারফুলি কোনো মানুষ, তুমি নিশ্চয়ই এনার জীবনে এমন কোনো ছাপ ফেলেছো, নয়তো এমনি আমরা কারোর কথা ভাবি না। ওকে, তো চলো এবার আমি দেখে নেব যে এনারা কেন ভাবছেন। এতক্ষণ দেখলাম যে কে ভাবছে, তাই দেখতে মোটামুটি 23 মিনিট কেটে গেল, অনেকটা বড় হয়ে যায় কি জানি। থ্যাংক ইউ ইউনিভার্স। এই প্রথম কার্ডটি কেন এসছে, ডিসিটের কার্ড এখানে কেন এসছে, এই মানুষ, এই এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা কেন ভাবছে, ডিসিটের এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা কেন ভাবছে, এই ডিসিটের এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা কেন এত ভাবছে, আমার ভিউয়ার্সের কথাই বা কেন ভাবছে। পেজ অফ ওয়ান্ডস কেন ভাবছে, ডিসিটের কার্ডটি এনার্জিটি আমার ভিউয়ার্সের কথাই কেন ভাবছে। জাস্টিস, ফুল, আমি বলেছিলাম না এনার মনে হয় যে এনার সাথে জাস্টিস হয় না। ঈশ্বর তোমার সাথে সমস্ত যত কিছু জাস্টিস, যত কিছু ভালো, যা কিছু সব তোমার সাথে হয়, কিন্তু এনার সাথে হয় না। এনার মনে হয় যে এনার যেটা ভাগের প্রাপ্য সেটা ঈশ্বর তোমাকে দিয়ে দিচ্ছেন, একদমই তাই। এনার মনে হয় যে যেহেতু ইনি খুবই নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, তাই তুমি হয়তো না, আমরা প্রত্যেকে যেটা পাই, আমরা যেটা ডিজার্ভ করি আমরা সেটাই পাই, কিন্তু কিছু কিছু মানুষ এটা বুঝতে চায় না, এটা অ্যাকসেপ্ট করতে চায় না, এই জন্যই তারা কষ্ট পায়। এখানে ইনি নিজেই কিন্তু কষ্ট পাচ্ছেন, তোমার কিন্তু কিছু না, এখানে কষ্টটা এনারই। তো এইসব মানুষের জন্য সত্যিই আমার খুব করুণা হয়, খুব মায়া লাগে, খারাপ লাগে। তো ঈশ্বর এনাদেরকে সুমতি দিক। তো ইনি মনে করছেন যে ঈশ্বর তোমার দিকে সব কিছু পাল্লা ভারী,
তোমাকে ঈশ্বর সব দিচ্ছেন, এনার জীবনে কোনো জাস্টিস নেই, এনার সাথে কোনো জাস্টিস হয় না, সব কিছু জাস্টিস তোমার সাথে হচ্ছে। ওনার প্রাপ্য যেটা ওনার পাওয়া উচিত ছিল সেটা ঈশ্বর তোমাকে দিয়ে দিচ্ছে, এটা তো ভারী অন্যায়, এটা উনি মনে করেন। এই জন্যে এইগুলোই ইনি সারাদিন জপতে থাকেন। উনি ভাবেন যে উনি সারাদিন কী ভাবেন দেখো, উনি সারাদিন ভাবেন তুমি জীবনে নতুন করে জীবনটা করে তুলছো, একদম পুরো জিরো থেকে নিজের জীবনটাকে সুন্দর করে তুমি গড়ে তুলছো, তোমার জীবনে অফারের কোনো অভাব নেই। এটা মানে রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। উনি ভাবেন তোমার জীবনে অফারই অফার, প্রচুর অফার তোমার জীবনে, তুমি নিজের জীবন তুমি ভীষণ ব্যালেন্সড। আচ্ছা, তুমি ভীষণ ব্যালেন্সড একজন মানুষ, উনি কেন এতটা নিজের জীবনকে ব্যালেন্স করে উঠতে পারছেন না? তার মানে নিশ্চয়ই এখানে ঈশ্বর ওনাকে কিছু কম দিয়েছেন, তোমাকে কিছু বেশি দিয়েছেন, সেই জন্যেই উনি পাচ্ছেন না। মানে দোষারোপ, ব্লেম কার প্রতি? ইউনিভার্সের প্রতি উনি ব্লেম দেন, উনি ইউনিভার্সকে ব্লেম দেন, উনি তোমাকে ব্লেম দেন, উনি সবাইকেই আমার মনে হয় ব্লেম করে। ওনার অসফলতার জন্য উনি নিজের মধ্যে যদি উনি ডুব দিতেন, সোল সার্চিং করতেন, তাহলে কিন্তু উনি এই অসফলতা থেকে উঠতে পারতেন, কিন্তু উনি কিন্তু সেটা করেন না। উনি সবাইকে দোষারোপ করে বেড়ান, ওর জন্য আমার এটা হলো না, তার জন্য আমার এই কাজটা হলো না, আমি এটা করতে পারলাম না, ওই কাজটা করেছে, ওই কথাটা বলেছে বলে আজকে আমি এটা করতে পারলাম না। মানে এই ব্যাপারটা, বা ইউনিভার্স আমাকে একদম সাথ দেন না, ঈশ্বর আমাকে সাথ দেন না। তো এত ব্লেম করলে সে নিজেকে চিনবে জানবে কি করে, বা নিজেকে কি করে গ্রো করবে? তো এই জন্যই বলি যাকে, তো ইনি এরকম এই জন্যে ইনি তোমার কথা ইনি কী ভাবছেন, ইনি এটাই ভাবছেন, এইগুলো ভেবেই তোমার প্রতি ইনি এরকম নেগেটিভ মাইন্ডসেট সেন্ড করেন, নেগেটিভ মানে মাইন্ডসেট রাখেন এবং ভাইব্রেশন সেন্ড করেন। তুমি নিজের জীবনে, আচ্ছা তোমার কোনো ব্যাগেজেস নেই, উনি ভাবেন সারাদিন কি ভাবেন, উনি ভাবেন যে তোমার কোনো পুরনো ব্যাগেজেস নেই, তুমি সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে পারো, তুমি অতীতকে খুব তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে পারো, অতীতের তোমার জীবনে যদি কোনো সমস্যাও থাকে সেগুলো তুমি খুব তাড়াতাড়ি ঝেড়ে ফেলো, তুমি আবার নতুনের দিকে এগিয়ে যাও এবং তুমি আবার আগামী দিনে নতুনের দিকেই এগোচ্ছ, নতুন কিছু করা, নতুন কিছু শেখা, এইসবের দিকে তোমার দৃষ্টি, তুমি নিজেকে দিনে দিনে গ্রো করছো, জীবনটা তোমার খুব ব্যালেন্সড। এবং তুমি যদি কোনো মানে রিস্কও নাও জীবনে, খুব বড় পয়েন্ট, উনি এটা মনে করেন যে উনি জীবনে যখন রিস্ক নেন তখন উনি ফেইলিওর হন, কিন্তু তুমি যখন জীবনে কোনো রিস্ক নাও, জীবনে রিস্ক নিয়ে কিছু করার চেষ্টা করো, তখন তুমি ফেইলিওর তো হবেই না, সেই রিস্ক নেওয়াতে তুমি আরও বেশি সমৃদ্ধ হও। কেন কি উনি মনে করেন ইউনিভার্স, ঈশ্বর তোমাকে সাথ দেন, তাই তুমি কোনো রিস্ক নিয়েও তোমার কোনো ক্ষতি হয় না। কেন কি তোমার মাথার উপরে ঈশ্বর আছেন, কিন্তু ওনার মাথার উপরে ঈশ্বর নেই, ঈশ্বর ওনার সাথ দেন না, যার জন্য উনি রিস্ক নিলেও উনি ফেইলিওর হন। তো তুমি ফেইলিওর হও না, তুমি সাকসেস হও। তো উনি এগুলো সারাদিন ওনার মন মস্তিষ্কে ভাবতেই থাকেন। যাকে উনি এগুলো ভাবতে থাকুন, তুমি কিন্তু এগুলো নিয়ে একদম, এরকম যদি কোনো মানুষ তুমি জানো যে তোমার জীবনে আছে, তাহলে এনার প্রতি ওই ঈশ্বরের কাছে প্রে করো যেন এনার সুবুদ্ধি হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। হস্টিলিটিস প্লিজ, এখানে হস্টিলিটিস এবং স্টর্ম ওয়ার্নিং যে এসছে, এই দুটো এনার্জি যে এসছে, আমার ভিউয়ার্সের কথা এত ভাবছে, তো ইনি কেন ভাবছেন? স্ট্রং ওয়ার্নিং অ্যান্ড হস্টিলিটিসের এনার্জিটি আমার ভিউয়ার্সদের কথাই বা কেন এত ভাবছে ইউনিভার্স? প্লিজ দেখাও। হস্টিলিটিস অ্যান্ড স্ট্রং ওয়ার্নিংয়ের এনার্জিটি আমার ভিউয়ার্সদের কথা এত কেন ভাবছে? প্লিজ দেখাও। দুটো কার্ড পপ আপ হয়ে এসছে, কী ইয়েস, আমি কি বললাম, উনি এখন একদম বেরিয়ে এসেছে যেটা বলেছিলাম, হারমিট অ্যান্ড 3 অফ সোর্স। চারিদিকে অন্ধকার, ওনার মনে হচ্ছে কেউ ওনাকে সাথ দিচ্ছে না। 3 অফ সোর্স, মনে বড় ব্যথা, কেউ সাথ দিচ্ছে না, যেদিকে তাকাচ্ছে সেদিকেটাই অন্ধকার, হারমিট মোড। তো সবার বিশালে থেকেও যেন নিজেকে একা করে নেওয়া। তো এই মানুষটি তোমার কথা কেন এত ভাবছে? আমার মনে হয় এই মানুষটি, বটম অফ দ্য ডেকে এসছে 2 অফ ওয়ান্ডস, 2 অফ কাপস,
আচ্ছা, 2 অফ ওয়ান্ডস আমার যখন মুখ দিয়ে বেরিয়েছে তার মানে বলে না শব্দই ব্রহ্ম। তো এমনি এমনি ট্যারোটে কিছু বলা, মানে এই যে বেরিয়েছে এটারও কোনো মিনিং আছে। 2 অফ ওয়ান্ডস মানে উনি তোমাকে খুব মিস করছেন, উনি তোমার থেকে দূরে থাকতে পারেন, লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার সাথে তার আলাপ হয়েছিল হতে পারে, উনি দূরে থাকেন, বা এখানে মানসিক দূরত্ব এসে গেছে, ভৌগোলিক দূরত্বও থাকতে পারে, মানসিক দূরত্বও থাকতে পারে, এমন কোনো মানুষ যেখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, কেন 3 অফ সোর্স। তো এটা ইনি কেন ভাবছেন, ইনি বর্তমানে, প্রথমত তো বলবো ইনি বর্তমানে কোনো প্রবলেমে আছেন, হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেহেতু উনি তোমার কথা ভাবছেন, কেন কি তুমি, ওনার মনে হয় তুমি ওনাকে হিলিং সেন্ড করো, তোমার কথা, তোমার পাশে থাকা, তোমার এই মানুষটার, তুমি এনার পাশে হয়তো এমনভাবে ছিলে যেটাতে তার মনে হতো যে তার হিলিং হয়, বা তিনি একটা মানে তোমার থেকে একটা পজিটিভ ভাইব্রেশন উনি পান, যেটাতে উনি মনে একটু জোর পান, বা ওনার অসহায়তা, ওনার সমস্যা, ওনার প্রবলেমে তোমার পাশে থাকাটা ওনার জীবনে একটা আরামদায়ক মানে কারণ হয়ে দাঁড়ায়। তুমি থাকলে তার মনে হয় যেন উনি খুব সেফ, তোমার পাশে থাকাটা ওনার ক্ষেত্রে মনে হয় খুব সেফ, যেখানে উনি কাউকেই বিশ্বাস করতে পারছেন না। আমি বলেছিলাম উনি এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করতে পারছেন না, এই মুহূর্তে সবাইকেই ওনার মনে হচ্ছে সবাই ওনার সাথে শত্রুতা করছে, ওনার ক্ষতি চাইছে, সেখানে ওনার মনে হয় তুমি ওনার জীবনে ভীষণ একটা সেফ জায়গা, ভালোবাসার জায়গা। তুমি, এরা সবাই ঠকাতে পারে, তুমি ঠকাতে পারো না, তুমি তাকে কখনো ঠকাতে পারো না, তার ক্ষতি চাইতে পারো না। তো উনি যদি তোমাকে পেইন দিয়ে থাকেন, এই মানুষটি যদি তোমাকে কোনো যন্ত্রণা দিয়ে থাকেন অতীতে, তাহলে উনি সেটার জন্যও তোমার কথা ভাবছেন। হয়তো হতে পারে যে এখানে কোনো থার্ড সিচুয়েশান ছিল, আমি বললাম না যে তিনি এমন কোনো ভিত তৈরি করেছিলেন বা এমন কাউকে বিশ্বাস করেছিলেন যে বিশ্বাসের জায়গাটা ওনার ভেঙে গেছে। তো এটাই কিন্তু কোনো থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, লাভিং পার্সনই হবে তার কোনো মানে নেই, যে কেউ হতে পারে। তো সেই থার্ড পার্টির প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা ভেঙে গেছে। তো উনি এখন বুঝতে পারছেন যে 3 অফ সোর্সের যন্ত্রণাটা কী। তো এই মানুষটি হয়তো তোমাকে অতীতে এইরকমই যন্ত্রণা দিয়েছিল, কিন্তু এনার মনে বিশ্বাস যে তুমি তার কিন্তু ক্ষতি চাও না। হ্যাঁ, এবং হারমিট অর্থাৎ এই মানুষটি বর্তমানে একা, কারোর সাথে নেই এই মুহূর্তে, এই মানুষটি ইমোশনালি কারোর সাথেই অ্যাটাচড নন, বা ইমোশনাল এক্সচেঞ্জ কারোর সাথে ইনি করছেন না, ইনি একা রয়েছেন, সিঙ্গেল রয়েছেন। এবং ইনি তোমার কথা কেন ভাবছেন, কেন কি ইনি তোমার জীবনে আসতে চান। ইনি যদি তোমাকে অতীতে কোনো আঘাত দিয়ে থাকেন, যন্ত্রণা দিয়ে থাকেন, ভুল বুঝে থাকেন, তাহলে ইনি সেটা শুধরে নিতে চান এবং ইনি তোমাকে প্রোভাইড করতে চান। তুমি যেটা চেয়েছিলে ইনি সেটাই তোমাকে দিতে চান। তার জন্য যদি ওনাকে বর্তমানে কোনো লড়াইও করতে হয় তিনি করবেন। তিনি এটাই ভাবেন যে এটাও হচ্ছে যে তোমার দিকে আসতে গেলে হয়তো তাকে বিশাল কোনো ঝড়ের সম্মুখীন হতে হবে। এটা এমনই কোনো রিলেশনশিপ যেখানে তোমার দিকে যদি উনি অ্যাকশান নেন তাহলে বড় সড়ো কোনো ঝড় উঠতে পারে, কিন্তু উনি এই ঝড়টা যদি ওঠেও তাও উনি তোমার দিকে আসতে চান, উনি তোমার দিকে অ্যাকশান নিতে চান। কেন কি উনি কিছুদিন ছিলেন, উনি হারমিট মুডে কিছুদিন ছিলেন বা এখনও আছেন, বা তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান 9 সপ্তাহ থেকে 9 দিন থেকে 9 বছরও হয়তো হতে পারে কারোর জন্য, 9 মাস হতে পারে, 3 মাস হতে পারে কারোর জন্য, 3 সপ্তাহ হতে পারে। তো এখানে কারোর ক্ষেত্রে 10 দিন হতে পারে, হ্যাঁ 10 মাস হতে পারে, 10 সপ্তাহ হতে পারে, 2 মাস হতে পারে যে তোমরা নো কন্ট্যাক্টে আছো, দূরত্ব এসে গেছে, 2 সপ্তাহ থেকে 2 মাস হতে পারে। তো উনি চাইছেন যে না আমি অ্যাকশান নেব। হারমিট মুডে তো আমি ছিলাম, আমাদের মধ্যে আলাদা হয়ে গিয়েছিলাম। এই হারমিট মুড ওনাকে অনেক কিছু বুঝিয়েছে যে কে ঠিক কে ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোন দিকে থাকাটা আমার সেফ, সব কিছু, বা আমার জন্য কোন মানুষগুলো সেফ এবং আমার জন্য কোন মানুষগুলো ক্ষতিকর, সবটা ইনি বুঝতে পেরেছেন। এবং এই কারণে ইনি তোমার কথা ভাবছেন, কেন ইনি তোমার সাথে একটা ইউনিয়ন চান, দেখা করতে চান, কথা বলতে চান, তোমার যা ডিজায়ার ছিল সেগুলো উনি পূরণ করতে চান, সেই জন্য উনি তোমার কথা এত ভাবছেন। এই মাঝের কার্ডটি
আচ্ছা, এবার দেখবো যে ম্যান হোল্ডিং আ হার্ট, এই এনার্জিটি কেন এসছে, কেন ইনি আমার ভিউয়ার্সের কথা এত ভাবছে। ম্যান হোল্ডিং আ হার্ট, এই এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা এত কেন ভাবছে, এত কেন ভাবছে। ম্যান হোল্ডিং আ হার্ট, এই এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা এত কেন ভাবছে। এমপ্রেস, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ডেথ, ওকে, এই মানুষটির সাথে তোমার সম্পর্ক অতীতে শেষ হয়ে গিয়েছিল। ডেথ, ম্যান হোল্ডিং আ কয়েন, যে মানুষটির সাথে তোমার সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরকম কোনো মানুষ, তিনি কিন্তু তোমাকে এখনও ভালোবাসেন। ইয়েস, ম্যান হোল্ডিং আ হার্ট। দেখো, এটা ম্যান এসছে, এটা এনার্জি রিডিং, ম্যান ওম্যান বলে এখানে কথা নেই, এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং। তো এখানে এমন কোনো এনার্জি, যিনি, যার সাথে তোমার সম্পর্ক তো শেষ হয়ে গেছে, এবং যখন সম্পর্কটা শেষ হয়েছিল, এটাও বলে রাখি, নাইট অফ পেন্টিকলস, এই সম্পর্কটা এই জন্যেই শেষ হয়েছিল, এই সম্পর্কে একজন কেউ অ্যাকশান দেয়নি, অ্যাকশান ছিল না, মানে একজন একদম ইনঅ্যাক্টিভ ছিল, সে হয়তো বোঝাতোই না যে আমি তোমাকে ভালোবাসি বা কিছু, এবং অপোজিট মানুষটিকে সেই মর্যাদাটা দেওয়া হয়নি, যার জন্য এখানে দূরত্ব, এখানে এই জন্যেই দূরত্ব, সেটা তোমার দিক থেকে হোক বা সেই মানুষটির দিক থেকে হোক, যার দিক থেকেই হোক, সিচুয়েশানটা এরকম যে এখানে অমর্যাদা হয়েছে, মানে এটা এমপ্রেস মানে কি, সম্মান, তো এখানে মূল্যায়ন হয়নি, কোনো একজন অপোজিট মানুষটির মূল্যায়ন করেননি, যোগ্য সম্মান দেননি এবং এফোর্ট দেননি, সম্পর্কের মধ্যে এফোর্ট দেননি, যার জন্য এই সম্পর্কটা ডেথ হয়ে গিয়েছিল, এই কারণে ডেথ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে যিনি এগুলো করেননি তিনি ভাবছেন, তার মানে যে মানুষটি ভাবছে তিনিই করেননি। তো যদি এরকম কোনো তোমার জীবনে কোনো সম্পর্ক ছিল যেটা এই কারণেই ডেথ হয়ে গেছে যে তার দিক থেকে কোনো অ্যাকশান ছিল না, তিনি খুব হয়তো 10 দিন অন্তর একটা কল করলেন, হ্যাঁ, বা 5 দিন অন্তর তোমাকে একটু কিছু বললেন, মানে তোমার মনে হতো সম্পর্কে আছি না নেই, সম্পর্কটা আছে না গেছে, তো এরকম হতে হতে সম্পর্কটা একদিন কোথাও যেন শেষই হয়ে যায় তোমার মনে হয়, বা অনেকটা দূরত্ব এসে যায় তোমার মনে হয়। তো সেই মানুষটি কিন্তু তোমার মূল্যায়ন এখন বর্তমানে তোমার মূল্যায়ন করছেন। কেন, এমপ্রেসের কার্ড এসছেন, উনি মনে করেন যে তুমি ওনার ডিভাইন ফেমিনাইন, উনি তোমাকে সম্মান করছেন, মূল্যায়ন করছেন, এবং উনি তোমার দিকে আসতে চান, উনি ওনার হার্টকে হোল্ড করে রেখেছেন, কিন্তু এখনও কিছু, তাহলে আসছেন না কেন, মানে উনি হোল্ডটা কেন করে রেখেছেন এখানে। ওকে, ডেভিল, উনি তোমার প্রতি অসম্ভব একটা মানে ফিজিক্যাল অ্যাট্রাকশান, ইনি বেরিয়ে যেতেই পারতেন, ডেথ কার্ড এসছে, সম্পর্কটা ডেথ হয়ে গেছে, উনি বেরোননি কেন, বা উনি কেন ভাবছেন। ডেভিল কার্ড এসছে, উনি অসম্ভব তোমার প্রতি অ্যাট্রাকশান ফিল করেন এবং অসম্ভব টান আছে এখানে, মানে ডেভিল মানে অতি, যাহা অতি সেটাই ডেভিল, মানে অসম্ভব সেক্সুয়াল অ্যাট্রাকশান এবং অসম্ভব লেভেলের টান উনি তোমার প্রতি অনুভব করেন, বর্তমানে অনুভব করছেন, এই জন্য ইনি তোমার কথা ভাবছেন, এবং ডেফিনেটলি ইনি আসবেন। কেন কি, এই লেভেলের এনার্জি যখন, এবং তার সাথে যখন এমপ্রেস কার্ড এসছে, তো ডেফিনেটলি এই মানুষটি, ইয়েস, নাইট অফ ওয়ান্ডস, ইনি খুব দ্রুত আসবেন, নাইট অফ ওয়ান্ডস, ইনি খুব দ্রুত আসবেন, হতে পারে ইনি খুব ফ্লার্টিশ মেন্টালিটির মানুষ ছিলেন, তোমার মনে হতো যে ইনি তোমার সাথে বোধহয় ফ্লার্টই করেছেন, ইনি সত্যি তোমাকে ভালোবাসেন না, অন অফ সিচুয়েশনে বহু হয়তো ফেলেছেন ইনি তোমাকে, কিন্তু এই মানুষটি কিন্তু দূরে গিয়েও কিন্তু তোমার সাথে পুরোপুরি অ্যাটাচড, অসম্ভব একটা টান তোমার প্রতি ইনি অনুভব করছেন। বা এটা একটা হতে পারে, আরেকটা যেটা এই মুহূর্তে চ্যানেল হলো, উনি কোনো কার্মিক রিলেশনে রয়েছেন। এই যে ম্যান হোল্ডিং আ হার্ট, উনি কেন হার্টটা হোল্ড করে আছেন, এটা আমার কোশ্চেন ছিল, তখন এই কার্ডটা, ডেভিল কার্ডটা ঝরে পড়েছিল। তো কেন হোল্ড করে আছেন, উনি কোনো কার্মিক সম্পর্কে অলরেডি আছেন, এবং সেই সম্পর্কটাতে উনি চেন দিয়ে বাঁধা, সেখানে কোনো দায় দায়িত্ব কর্তব্য
আছে যার জন্য হোল্ড করে রেখেছেন। সেই কার্মিক রিলেশনটা পুরোপুরি কমপ্লিট না করে কিন্তু উনি এই হার্ট তোমাকে দিতে পারছেন না, কিন্তু হার্টটা ওনার হোল্ডই করা আছে। উনি কিন্তু যার সাথে এই কার্মিক সম্পর্কে আছেন তার সাথে কিন্তু ওনার কোনো সম্পর্ক নেই, ইমোশনালি সম্পর্ক নেই। ওনার হার্ট তোমার জন্যই আছে, কিন্তু উনি সেই সম্পর্কের মধ্যে চেন দিয়ে বাঁধা, সেখান থেকে উনি বেরোতে পারছেন না। তো সেই জন্য হার্টটা হোল্ড করা রয়েছে। তো এই জন্য এই মানুষটি তোমার কথা এত ভাবছেন এবং তোমার প্রতি কিন্তু উনি অসম্ভব টানই অনুভব করছেন। ওকে, এবং উনি তোমাদেরকে ভীষণ পরিমাণে আসতে চান। লাস্ট দেখব ম্যাজিশিয়ান বা হিলার অফ দ্য এজেস। এই এনার্জিটি কেন তোমার কথা এত ভাবছে? থ্যাংক ইউ ইউনিভার্স। হিলার অফ দ্য এজেস, এই এনার্জিটি কেন আমার ভিউয়ার্সের কথা এত ভাবছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কেন এত ভাবছে? এস অফ সোর্স, ইনি কিছু বলতে চান, ইনি কোনো ডিসিশন নিয়েছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কুইন অফ ওয়ান্ডস, ওকে। এই মানুষটি আগে কনফিডেন্ট ছিল না, মানে ইনি হতে পারেন যে প্রচুর নলেজেবল মানুষ, ম্যাজিশিয়ান এনার্জি, কিন্তু ইনি যতই মানে এনার হয়তো নেম ফেমও থাকতে পারে, হ্যাঁ নেম ফেম থাকতে পারে, কিন্তু ইনি যত বড়ই মানুষ হোক তোমার কাছে আসলে কিন্তু ইনি যেন কোথায় যেন মনে হয় বলার ভাষা থাকে না, মানে উনি বলতে পারেন না, বোঝাতে পারেন না। উনি হয়তো সবার ক্ষেত্রে সবাই হয়তো ওনার কথা এরকম করে শোনেন, এতই হয়তো এনার মানে স্পিকিং স্কিল হয়তো খুব পাওয়ারফুল, কিন্তু তোমার কাছে আসলেই যেন ওনার কোথায় কথা বন্ধ হয়ে যায়, উনি যেন কিছুই এক্সপ্রেস করতে পারেন না। ফাইনালি ওনার মধ্যে সেই কনফিডেন্ট এসছে। কুইন অফ ওয়ান্ডস, এস অফ সোর্স, অর্থাৎ ফাইনালি উনি ডিসিশন নিয়েছেন যে উনি তোমাকে কিছু বলবেন, এবং সেটা ভীষণ কনফিডেন্টের সাথে। এতদিন ওনার মধ্যে সেই কনফিডেন্ট লেভেল ছিল না, লো ছিল। উনি তোমার কাছে আসলেই ওনার যেন বাকরুদ্ধ হয়ে যেত, উনি যেন বলতে পারতেন না, এক্সপ্রেস করতে পারতেন না, কিন্তু ফাইনালি উনি তোমাকে কিছু বলবেন। এবং সেটা কি? যেটা হাই প্রিস্টেস, হিডেন কিছু কথা, কিছু গোপন কথা যেটা উনি তোমাকে বলতে চান, যেটা তুমি জানো না, যেটা হয়তো তুমি সন্দেহ করতে যে হ্যাঁ এটা ওনার জীবনে ঘটছে বা কিছু, কিন্তু ইনি কিন্তু স্বীকার করতেন না, বলতেন না। কিছু এনার জীবনে এমন কিছু হিডেন আছে যেটা উনি ফাইনালি ভেবেছেন যে না আমি ওনাকে বলবো। এটাও হতে পারে যে উনি তোমাকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু উনি কোনোদিন স্বীকার করতে পারেননি। উনি স্বীকার করতে গিয়ে ওনার হয়তো প্রবলেম, ওনার মনে হতো যেন এটা বলাটা খুব বোকা বোকা হয়ে যাবে, বা আমার এটা কি বলা উচিত হবে, বা আমার কি এবং এরকম ভাবাটা উচিত। ওনার একটা কোথাও কনফিডেন্ট লেভেলটা ওনার সেই হাই ছিল না, বাট ফাইনালি উনি কিন্তু সেই কনফিডেন্ট লেভেলে এসছেন এবং তোমার কাছে এক্সপ্রেস করার মতন ক্ষমতায় এসছেন। উনি বলবেন, এই এনার্জিটি খুব শীঘ্রই তোমার সাথে কমিউনিকেট করবে এবং কিছু বলবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। বিনা ভাড়ায় নির্খরচায় মানে কার মনে তুমি বাস করছো, তো দেখে নিলে বন্ধুরা যে কার মন মস্তিষ্কে তুমি বাস করছো। তো এদের মন মস্তিষ্কেই তুমি বাস করছো। এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।